কি জীবন রে ভাই, স্বপ্ন আছে কিন্তু পূর্ণতা নেই। এখনকার মানুষের নেশারটা এমন, যাকে তুমি হাত ধরে টেনে তুলবা সেই তোমাকে ডিএনএ ফেলাই দিবে। আসলে কপাল খারাপ ছিল না আমার, শুধু বিশ্বাস করেছিলাম কিছু ভালো মানুষকে। বড় ছেলে যদি 20 বছর কামাই করে বাপ মাকে দেয়, তারপরও বাপ মা ওই বড় ছেলেকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং ওই ছেলেকে ঠকিয়ে দেয়। সপ্তাহে ভাঙা ঘরটা ওই ছেলেটার, যে জমিতে ফসল হয় না সেই জমিটাই ওই ছেলেটার। এটাই আজকের সমাজের বাস্তবতা। আর তুমি যদি ছেলে হও, কেউ দেখবে না তুমি কেমন আছো। তোমার ইমোশন, তোমার খারাপ লাগা, তোমার ভালো লাগা কেউ দেখবে না। শুধু একটা জিনিসই দেখবে, তুমি কত টাকা কামাও। কম বেশি আমরা সবাই ঠকেছি, কেউ বা ভালোবাসার কাছে, কেউ বা বন্ধুত্বের কাছে। হে আল্লাহ, মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। একটা সময় আপনি ঠিকই বুঝবেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আফসোস করার কিছু নেই। দিন শেষে এটাই বিশ্বাস করে নিছি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছোট্ট একটা কপাল নিয়ে দুনিয়াতে এসে বড় বড় আশা কি করে করি। সৃষ্টিকর্তা ধৈর্যশালীকে পছন্দ করে, যে মানুষটা সামাজিক কষ্ট, মানসিক কষ্ট, মেন্টালি কষ্ট, পারিবারিক কষ্ট, বন্ধুদের কষ্ট, ভাই বোনের কষ্ট, আত্মীয় স্বজনের কষ্ট, সব কষ্ট সহ্য করে মুখ বুজে হাসি রাখে মুখে, ওই মানুষটাকে সৃষ্টিকর্তা সত্যি অনেক ভালোবাসে। আর যদি সফলতা অর্জন করে, সেই মানুষটাই করে। নিজের ভাগ্যের সাথে যুদ্ধ করতেছি, অনেক দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরতেছি। যদি কখনো হেরে যাই, আল্লাহ তুমি সামলে নিও। জীবনে সবকিছু বিনা স্বার্থে করে গেছি, কখনো টাকার চিন্তা করি নাই। কিন্তু আজকে এই টাকাই আমার থেকে আমার আপন মানুষগুলোকে চিনাই নিছে। যে তোমার চোখের পানি দেখে আফসোস করেনি, সে তুমি দুনিয়া থেকে চলে গেলেও আফসোস করবে না। জীবনের বাস্তব চিত্র দেখতে হলে তোমাকে মধ্যবিত্তর সাথে চলতে হবে। ব্যথা পেয়ে উঠে দাঁড়াই আমরা ছেলে মানুষ জনাব, আমাদের চোখের পানির কোনো মূল্য নেই। দিন শেষে একটাই কথা কি জানো, আর কাউকে আমি বিশ্বাস করি না। এইসব রিলেশন করে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করে দিয়েন না। সৃষ্টিকর্তা যার জন্য আপনাকে সৃষ্টি করে রেখেছেন, একটু দেরি হলেও সে আপনার কাছে আসবে, কেউ আটকাতে পারবে না। জং ধরেছে আমার সকল বিশ্বাসে, জীবন চলে না এখন আর কারোর আশ্বাসে। ছেড়ে দিছি তাদের আশা, যাদেরকে করতাম একটু ভরসা। কারণ তারাই আমাকে শিখাইছে টাকাই হলো আসল ভালোবাসা। যে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, যে নিজের স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত থাকে, তাকে দুনিয়ার কে ভালোবাসলো কে বাসলো না এটা সে পরোয়া করে না। কারণ সে জানে আজকে যদি সে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, নিজের স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে পারে, তাহলে যে আজকে অবহেলা করছে তার থেকে হাজার হাজার গুণ ভালো কেউ তার জন্য অপেক্ষা করবে। মানুষ তুমিও চিনবে, শুধু একটু খারাপ সময় আসতে দাও। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। আল্লাহ ছাড়া কেউ আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না। একটা চিরন্তন সত্য কথা কি জানো, টাকা থাকলে সবাই ভালোবাসে, সবাই। আমাদের পাশে কেউ থাকে না, সবাই দূর থেকে জ্ঞান দেয়। আমরা ছেলে মানুষ, মানুষ আমাদেরকে বুঝাইতে আসে, বুঝতে না। শূন্য পকেটে আকাশ সমান ভালোবাসা নিয়েও তুমি ভালোবাসার মানুষ পাবে না। যদি নিজের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো একটু কষ্ট হবে, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। তুমি ঠকাইছো না, তুমিও ঠকবা, কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। রোবট হয়ে জন্ম নিলে ভালো হতো, না থাকতো মন, না থাকতো ফিলিংস। তুমি যাকে পাওয়ার জন্য স্যাড স্ট্যাটাস ছাড়তেছো, খোঁজ নিয়ে দেখো সে অন্য কারোর সাথে রোমান্টিক স্ট্যাটাস পড়তেছে।